আল্লাহ করছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফ, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায় প্রায় পড়তেন, 2 রাকাতেই সূরা কাফ পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল থেকে শুনে শুনে আমি এই সূরা মুখস্থ করে ফেলেছি। মা ফাতেমাও বলতেন আব্বার মুখে শুনে আমি এই সূরা মুখস্থ করে ফেলেছি। এমন কোনো কথা, এমন কোনো কাজ নাই মানুষ করে না যেটা সচিত্র ভিডিও করেন কে? আল্লাহ। দুনিয়ার ভিডিও দরকার নাই আমাদের। প্রত্যেকটা বালুকণা ভিডিও, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভিডিও, আপনার জামা ভিডিও, সব গাছপালা ভিডিও। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবর বলে দিবে মাটি। সুবহানাল্লাহ, সব খবর এই মাটি দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম বারবার পড়া 60টা আয়াত তোমাকে আমি দিলাম, সেই সাথে 30 পারা কোরআন দিলাম। 60টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সন্তান যেমন মায়ের পেটে থাকে তেমনি সূরা ফাতিহার পেটে সমস্ত কোরআন দান করেছেন কে? 5টা বিষয় সমস্ত কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এই সূরার ভিতরেও 5টা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। সূরা ফাতিহাতে 60টি আয়াত। এই প্রথম 60টি সূরা যদি কেউ আমল করে, যদি কেউ ভালো করে বুঝে, রাসূল বলেছেন আল্লাহর কাছে সে জ্ঞানী বলে পরিচিত হয়ে যাবে। সূরা ফাতিহা প্রথম, এটা সওয়াবের দিক থেকেও প্রথম। হ্যাঁ না, আমি বলবো না। খালাইন্না পার্টি মাহফিলে থাকে একটা, এদের হইল বিশিষ্ট খালাইন্না পার্টি। জায়গা থাকলেও এরা বসে না। একটু চলে যান, কষ্ট যদি না হয়। বসতে বলি না যে যেখানে দাঁড়িয়ে আরাম পায়, কারণ ওদিকে যেতে চাচ্ছে না, ওরা তো নিজেরাই দেখতেছে জায়গা আছে, পিছনে জায়গা আছে। থাক, রাখেন রাখেন, এরা এভাবে আরাম পাচ্ছে। তাহলে সূরা ফাতিহা আপনারা জানেন সবাই, অর্থ জানেন তো সবাই? সূরা ফাতিহা, ফাতিহা অর্থ কি? আচ্ছা, সূরা অর্থ কি বলেন? হায় হায়, সূরা, সূরা অর্থ বলে দোয়া। সূর মুনাফিকদের জন্য, মুমিনদের মধ্যখানে আর মুনাফিকদের মধ্যখানে আল্লাহ একটা সূর তৈরি করবেন, প্রাচীর। সূর মানে কি? প্রাচীর, দেয়াল। আপনারা কি বলেন? প্রাচীরই তো বলেন, দেয়ালই বলেন। সূরা দেয়াল, 2 দেয়ালের মধ্যখানে কিছু কথা আল্লাহ দিয়েছেন। একটা সূরা 5-7টা বিষয়ের উপর থাকে। একটা সূরাতে অনেক বিষয় আল্লাহ আলোচনা করেন। যেমন সূরা বাকারাকে বলা হয় ইনসাইক্লোপিডিয়া অফ কোরআন। সারা কোরআনে যে কয়টা ফরজ হয়েছে সবগুলো সূরা বাকারার ভিতরে। সূরা বাকারার ভিতরে নামাজ আছে না নাই? সূরা বাকারার ভিতরে কালেমা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? রোজা আছে না নাই? 5টা বিষয়, 5টা আমাদের 5টা আরকান। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টাই আল্লাহ এই সূরাতে আলোচনা করেছেন। আবার এই সূরাতে মুনাফিকদের কথাও আছে শুরুতেই। 40টা সূরাতে আল্লাহ মুনাফিকের কথা বলেছেন, কারণ মুসলমানদের মধ্যে এখন মুনাফিক হলো যার ঈমান নাই অথচ নামাজ পড়ে। এই নামাজের কোনো দাম। রাসূল বলেছেন 4টা খাসলত যার মধ্যে থাকবে পরিপূর্ণ মুনাফিক। প্রথম খাসলত মিথ্যা কথা বলবে। মিথ্যাকে আবার রাসূল বলেছেন শিরকের সমপর্যায়ের গুনাহ। আস্তানিবুর রিজসা মিনাল আওসাম আস্তানিবু কাওলাজ জুর। সূরা হজের 30 নম্বর আয়াত মসজিদের মিম্বারে পড়ছেন রাহমাতাল লিল আলামিন। পড়ে বলছেন তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে বাঁচো। সাথে সাথে বললেন মিথ্যা কথা থেকে বাঁচো। এই মিথ্যা কথা এবং মূর্তি পূজা 2টা সমপর্যায়ের গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অবলীলায় মিথ্যা কথা বলে মানুষ, কোনো কিছু চিন্তা করে না। 2টা পয়সা দিলেই মিথ্যা সাক্ষী পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? কি সর্বনাশ! মুনাফিকদের প্রথম গুণ হলো মিথ্যা কথা। 2 নম্বর হলো আমানত খেয়ানত করা। সব পর্যায়ে এরকম লোক আছে না নাই? আমি শুনেছি এই মাহফিলটার লোকেরা খুব টেনশনে ছিল, আমি আসি কি আসি না, কারণ এখানে অনেক হুজুর নাকি মাহফিল নিয়ে আসে না। হ্যাঁ,
তো মাহফিল নিয়ে না আসলেও এটাও মুনাফিকি, এটাও আমানত খেয়ানত। খবরদার, নেয়ার সময় চিন্তা করে নিবা। আমার এই ব্যাপারে আমি খুব অড়। আমি যদি বিদেশেও থাকি, আমি বাহির থেকে এসে প্রোগ্রাম ধরবো, আর না হলে 15-20 দিন আগে কমিটিকে বলবো আমার শরীরে ওজোর আছে, আমি আসতে পারছি না। আর যদি এমনটি হয় যে আসলাম মাহফিলে, কমিটি আমাকে বলে নাই না আসার জন্য, আমি আসবই, কেউ বাধা দিতে পারবে না, আল্লাহর রহমত, আমি আসবই। কিন্তু কমিটি যদি বাধা দেয়, আমি কি করব? আপনাদের এখানে এর আগে একটা প্রোগ্রাম ছিল ওই কাপাসিয়ার পাশেই, কি সালা, ও নুর ইসলাম আছো তুমি? আল্লাহু আকবার। আমার ছোটবেলার স্মৃতি, এই নুর ইসলামের পেটে অনেক নরসিংদী জামিয়ার বাবুর্চি ছিল এরা, আমাদেরকে রান্নাবাড়া করে খাওয়াতো, জামিয়া কাসমিয়ার। এই যে সিরাজ ভাই, স্মৃতি অনেক। আমার ফয়জুল্লাহ হুজুর ছিলেন, আল্লামা ফয়জুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। হাফেজ ফয়দুল্লাহ গফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান করুন। সানাউল্লাহরই আব্বা, কোন জায়গা বললা? বড় সালাহ না শালা? পুলিশ আসলেন, এসে বলছে স্যার আপনি মাহফিলে উঠতে পারবেন না। দাওয়াত কি তুমি নিছ মূর্খ? তুই নিছ দাওয়াত? তুই কে? কয় আমি এসআই। দাঁত তোর এসআই কিসের তোর এসে? চল মাহফিল কমিটিকে আসতে বল। যে দাওয়াত নিছে সে বলতে হবে, ঠিক তবে ঠিক, এটা আদব। হ্যাঁ, কোনো পুলিশ ভাই দাওয়াত নিলে আলহামদুলিল্লাহ আমি দাওয়াত গ্রহণ করব, কিন্তু দাওয়াতটা নিষেধও করতে হবে ওই পুলিশ ভাই, যার দাওয়াত তিনি নিষেধ করবেন। তো এরা খুব টেনশনে ছিল, ওই জন্য রতনরে ধরছে এরা। রতনরে বারবার ফোন করছে, রতন ভাই হুজুর আইবনি না, হুজুর বুঝেন নাই? এখানে আয়া শুনছি আমিও, আপনারা ঠিক থাকলে আমি ঠিক, কমিটি যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আর এরকম গার্জিয়ান পাইছে কমিটি তো ঠিক আছেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যখনই বলেছে আমাকে চুমকি আপার কথা, আমি না তাহলে মাহফিল হবে ইনশাআল্লাহ। আর এই পাশে একটা বড় মাহফিল, ওই যে ঘোড়াশালের উদ্যার দিকে, আমি জামালপুর মুলগাঁও, ওটা অনেক বড় মাহফিল। ওখানে কমিটিতে কিছু গন্ডগোল লেগেছে। হার শাক পে উল্লু बैठा है তো अंजामे गुलिस्तान का क्या होगा। একটা ভুতুম পেঁচা বসলেই তো বাগান শেষ। এখন যদি প্রত্যেক ডালে পেঁচা বসে তো বাগানও শেষ, মাটিও শেষ, ঠিক কিনা? এখন সেটা হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যারা আছে, আমরাও তাদের পক্ষে আছি, আল্লাহ কবুল করুন, আমিন। 2 নম্বর আমানত খেয়ানত, 3 নম্বর ওয়াদা করে খেলাফ করা, এটা আমাদের রক্তে মিশে গেছে। এই 10,000 টাকা দেন তো, কালকে দিচ্ছি। কালকে আর আসে না, কালকে আর আসে না। পরে টাকা চাইলে 10,000 টাকা লাগে, এরম খরচ কিরে 10,000 টাকাই তো। কিন্তু নেওয়ার সময় নিয়েছে একদিনের জন্য, ঠিক না? ঠিক। কি সুন্দর পোশাক আদি, আমি নাম বলবো না, বহু লেবাসধারী আলেম ওই কাজে ব্যস্ত। কাঁদতেছে, এসে বলছাম কাঁদো কেন? কয় আমার 10 লাখ টাকা দরকার, নইলে আমার পরিবার সহ শেষ। কয়দিনে দিবা? 1 সপ্তাহ না 10 দিনের ভিতরে আপনারে দেবই। আমি না 10 দিন না 1 মাস দিলাম তোরে সময়, আজ পর্যন্ত সে 1 মাস পূর্ণ হয়নি। বিশাল ওয়াজ করে বেড়ায় হুজুর, নাম বলবো না। আমানত খেয়ানতকারী, ওয়াদা খেলাফকারী। আউফু বিল উকুদ, আল্লাহ ফরজ করেছেন ওয়াদা পূরণ করো। ইউ হ্যাভ টু ফুলফিল ইউর কমিটমেন্ট। আপনার ওয়াদা যদি না থাকে তুমি তো মুমিনই না। 4 নম্বরে বললেন, যখন মেজাজ খারাপ হয় গালিগালাজ করে। হুযায়ফা ইয়ামানির কাছে আল্লাহর হাবিব বললেন, মদিনায় 80 জন মুনাফিক আছে, তাদের নামটা তুমি লিস্ট করে রাখো। ওমর ফারুক রাদিয়াল্লাহুর মতো জান্নাতি সাহাবী গিয়ে বলতো, হুযায়ফা ওই লিস্টের মধ্যে দেখো তো আমার নাম আছে কিনা, ওই লিস্টের মধ্যে দেখো আমার নাম আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোপনে যেতেন, ও হুযায়ফা দেখো তো ওখানে আমার নাম আছে কিনা। আল্লাহ কবুল করুক। জান্নাতের সুসংবাদ এতবার পেয়েছেন, তারপরে অস্থির থাকতেন কোনোভাবে জীবন ফসকে যায় কিনা, ঠিক না? ঠিক। কত নিশ্চিত থাকি আমরা, কত নিশ্চিত থাকি। এই ওমরকে কতবার রাসূল সুসংবাদ দিয়েছেন। মেরাজে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে বসেছেন, ওই পারে দেখে সুন্দর বিল্ডিং,
তিনি বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? আমি তো আগে কখনো দেখিনি। বলছে, আপনার প্রিয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ বিল্ডিং বানিয়ে রেখেছে। কতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আল্লাহ মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। কিভাবে আপনি হেফাজত হবেন, সেই রিমেডি, সেই চিকিৎসাও হাদিসে আছে না নাই? দুটি হাদিস রাসূল বলেছেন যে ইমামের পিছনে 40 ওয়াক্ত নামাজ পড়বে নন স্টপ। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত পড়বে তাকবীরে তাহরিমা সহ। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। 40 ওয়াক্ত যদি একটানা পড়তে পারেন, বোঝা যাবে আপনার মধ্যে মুনাফিকি নাই। আবার মিশকাতের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকির বর্ণনা কিতাবুস সালাতের ভিতরে মুসান্নিফ সেটাকে উল্লেখ করেছেন, 40 দিন যারা 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বে তাকবীর উলা সহ, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর মুনাফিকি থেকেও মুক্তি পাবে। বারাতুম মিনান নিফাক ও বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাবে, মুনাফিকি থেকেও মুক্তি পাবে। আল্লাহ আমাদেরকে মুক্ত করার তৌফিক দান করেন, মুক্ত হওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর সূরা হলো সূরা আরাফ। আরাফ একটি জায়গা যেটা জান্নাত জাহান্নামের মধ্যখানে হবে। আপনাদের এখানে ঘোষকের কথা না বললেই না, ঘোষক অত্যন্ত পণ্ডিত। ঘোষক কই? অত্যন্ত ভাষার অলংকার তার, বাগ্মী, সুন্দর ভাষার শৈলী। হ্যাঁ, যে ভাষা সুন্দর করার জন্য রাসূল বলেছেন, তোমরা কবিতা মুখস্থ করো। ভালো কবিতা ছিল যে থা আলো হাসি ফুলদলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। ইমরুল কায়েসের কবিতা চুরি করেছেন নজরুল। আবার গীতাঞ্জলি চুরি করেছেন হুবহু মসনবী থেকে, রুমির মসনবী থেকে গীতাঞ্জলি। আল্লামা ইকবালের বহু কবিতা নজরুল নিজের কবিতা ঢুকিয়ে দিয়েছে। কবিরা এভাবে ট্রান্সফার করে, ভাষা সুন্দর হয়, ভাষা শৈলী সুন্দর হয়। আল্লামা ইকবাল, তিনাকে আল্লামা বলা হতো। তিনি যখন শেকওয়া লিখলেন, শত শত আলেম ওনারে কাফের ফতুয়া দিয়েছে। এবার যখন জবাব লিখলেন, বলল এটা গুমরা না, এটা আল্লামা। একই মুখে কত কথা দেখেন। আমাদের নজরুল, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেন। কি কষ্টে তার জীবন বড় হয়েছে। দুখু মিয়া, কি মিয়া? দুখু মিয়া ফোরকানিয়া মাদ্রাসার টিচার ছিল এই নজরুল। এই জন্য ইসলামের প্রতি তার এই টানটা একদম গোড়ার টান। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আস্তে কোন আল্লাহু আকবার। নোবেল পুরস্কার যদি নিরপেক্ষ হতো, শুধু বিদ্রোহী কবিতা দিয়েই এই নজরুল নোবেল পাওয়ার যোগ্য ছিল। এক বিদ্রোহীতে যা নিয়ে এসেছেন, হাজার কবি সাধনা করেও এরকম 2টা লাইন রচনা করতে পারবে না। দেখেন না, প্রথম শুরু কি, আমি বিদ্রোহী, আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল লোল আকাশে বাতাসে ধনিবে না। কি ভাষার শৈলী কি! আবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যখন কথা বলেছেন, সারা দেশ ছাড়বি কেনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। হিন্দুদের জন্য যখন কলম ধরেছেন, রবি ঠাকুর চুপ করে বসেছিলেন। উনি এরকম লিখতে পারে নাই। হিন্দু ধর্মের ব্যাপারে যা তিনি লিখেছেন, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে,
ব্রজবতী খেলে হরি, নজরুল লেখা। আবার এই নজরুল যখন রাসূলকে নিয়ে লিখলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে এই আরশ কুরসি লৌহ কলম এটা নিয়েছে আল্লামা ইকবালের কবিতা থেকে। তিনি ছিলেন ভাষার জাদুঘর। ইমরুল কায়েস আরবি সাহিত্যে যেরকম ভাষার সম্রাট ছিল, উপমার সম্রাট, বাংলা সাহিত্যে উপমার সম্রাট ছিল এই নজরুল। ছিল জেথা আলো হাসি, পুরা কবিতাটাই নিয়েছে ইমরুল কায়েসের কেফা নাফকে মিন যিকরে হাবিব, ওই কবিতাটা থেকে ফুলটাই নিয়েছে। স্যার বুঝতেছেন, স্যার তো পড়িয়েছেন সারা জীবন এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবিতা পড়ার তৌফিক দান করেন, তবে ভালো কবিতা, নোংরা কবিতা না। ইমরুল কায়েসকে জাহান্নামীদের কবি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যাদের কবিতায় মেয়েদের শরীরের বর্ণনা থাকে এরা জাহান্নামীদের কবি, খবরদার। মেয়েদের বর্ণনা নিয়ে কবিতা লিখবেন না। আমাদের দেশে এক কবি লিখেছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। খবিসার কাকে বলে? এই কবি আবার বলেছিল, আজান শুনলে আমার মনে হয় বেশ্যা খদ্দর ডাকে। তো তুই যেটার সাথে থাকো সেটাই তুই শুনবি, ঠিক না? ঠিক। আবার আরেক কবি দেখলাম কবিতা লিখেছে, সদরঘাটের উপর দিয়া কাউয়া উড়ে গেল, দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা করে আস, আমার মন চাইছে জুতা দিয়া তারে পিঠা দিয়ে দেবে। এটা কোনো কবিতা না, কবিতা জাতো না, ঠিক না? ঠিক। নজরুল দেখেন বিদায় নিয়ে লিখছেন, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আঁধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়নে তোলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালো বেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরসায়, সজল করুণ নয়নে তোলো, দাও বিদায়। আলহামদুলিল্লাহ বলেন। উপমার সম্রাট, আমি চিরতরে দূরসভ্য যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কবিতায় কোনো কবি লিখতে পারে নাই। রবি ঠাকুর লিখেছেন, শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, নাহলে নাও পড়তে পারো। কিন্তু নজরুল বলছে, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আল্লাহ তাকে মাফ করে দেন। শ্রেষ্ঠ সাহিত্য হলো এই কোরআন। কোরআনের ধারে কাছে পৃথিবীর কোনো সাহিত্য নাই। একটা কবিতাও এটার সমকক্ষ হতে পারে না। কাউসার যখন নাজিল হলো, রাসূল লাগায়া দিলেন কাবার দেয়ালে, সাবা মুআল্লাকা। আপনারা যারা আরবি সাহিত্য পড়েছেন জানেন, আরবের শ্রেষ্ঠ 60টি কবিতা দেয়ালে লাগানো হতো। যখনই কাউসার টাঙানো হলো, সবাই তাদের কবিতা তুলে নিয়েছে, কারণ কবিরাই কবিতার মান জানে, ঠিক না? ঠিক। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। কি ভাষা, কি মাধুর্যতা, কি মিনিং! সুবহানাল্লাহ। একটা কবিতায় আল্লাহ সাগর ঢুকিয়ে দিয়েছে। সারা পৃথিবীর সব মানুষ কাউসারের আন্ডারে। হোয়াটএভার রিল্যাক্সিং ইউ এনজয়িং ইন ইউর লাইফ, দ্যাট ইজ দ্য পার্ট অফ কাউসার। জীবনে যা আরাম ভোগ করছি সব হলো কাউসারের অংশ। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য কোরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল, তোমার যারা দুশমন তাদের জড় আমি কেটে দেব, তারা দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কি অসাধারণ কবিতা, কি অসাধারণ সাহিত্য!
যখন এটা টাঙানো হলো সব কবিরা কবিতার নামায় নিয়ে গেছে। 2 সপ্তাহ পরে নিচে দিয়ে লেখলো ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা আসমানি কথা। আল্লাহু আকবার। প্রত্যেকটা সূরাকে এরকম বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন কে? প্রথম হলো সূরাতুল ফাতিহা, এটা সওয়াবের দিকেও প্রথম, ভাষার দিকেও প্রথম। এটার চেয়ে শ্রেষ্ঠ শৈলী আর কোন সূরার ভিতরে নেই। আখিরাতের সূরাগুলো ছান্দিক, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। একটার পর একটা ছন্দ বাড়ে, দেখেন এত অসাধারণ। আমরা তো কোরআন পড়ি কম, মুসলমানরা কোরআন পড়ে কম, তাও যা পড়ে অন্য ধর্মের লোকেরা তো নিজের ধর্মের কিতাবের খবরই নেই। হিন্দু ভাইদের ঠাকুররা তো ওদের কিতাবেরই নাম জানে না। কয়টা কিতাব জিজ্ঞেস করলে হা করে তাকিয়ে থাকে। ওদের কিতাব কয়টা আমরা জানি, ওরা জানে না। 7টা কিতাব ওদের। কয়টা? 7টা হিন্দু ভাইদের। এই 7টার ভিতরে একটার ভিতরে পূজার কোনো কথা নেই। যদি কিতাব পড়তো ওরা মসজিদে চলে আসতো, যদি কিতাব পড়তো ওরা আল্লাহকে সেজদা করতো। ঠিক তবে ঠিক, কিতাব তো পড়ে না, ঠাকুররাই পড়েন। যেমন আমাদের মসজিদের অধিকাংশ ইমামরা কোরআন পড়ে না রেগুলার। কি বলেন? বেশি করে ফেললাম না তো? আমার সাথে অনেক হাফেজের সাক্ষাৎ, বাতাস করেন না তো। বললাম হুজুর প্রত্যেকদিন কয় পারা পড়েন? গত রমজানে পড়ছি আর আগামী রমজানে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। কারণ রোজায় পড়লে তো কিছু হাদিয়া পাওয়া যায়, এখন তো হাদিয়ার কোনো ব্যাপার নাই। কি ব্যাপার, কারেন্ট চলে গেল কেন? তাহলে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা কোনটা? সোয়াবের দিক থেকে দ্বিতীয় সূরা কোনটা? না, সবচেয়ে বেশি সোয়াব হয় কোন সূরা পড়লে? সূরা ইখলাস। দেখেন তরতিবটা দেখেন, সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, কোরআনের কি? আর সূরা ইখলাস কোরআনের 1/3 10 পারা সোয়াব। আল্লাহু আকবার। আপনি অনেক জিকির করেন কিন্তু কোরআনের সোয়াব হবে না। অনেক জিকির আবার অনেক হুজুররা বানিয়েও নিয়েছে যেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। যেমন হ্যাঁ এরকম কোন জিকির আছে নাকি? আবার বাঁশের উপরে উঠে আসে না নাই? গড়াইয়া পড়ে আসে না নাই? বাঁশে উঠে, মাদার কাছে কিন্তু উঠে না। মাদার কাছে উঠে না। হ্যাঁ কাটা আছে তো, পাগল হইল লাফতে। ঠিক কেন লাফাও? লাফানির তো কোনো জিকির ইসলামে। আবার আরেকজন বের করেছে ইয়া রাহমাতাল লিল আলামিন জিকির। এটা কোন নবীর নামে জিকির হবে না, নবীর নামে দুরূদ। ঠিক না? ঠিক। জিকির হবে কার নামে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই উম্মতের মতো এত মর্যাদা আর কোন উম্মতকে আল্লাহ দেন নাই। বনি ইসরাঈলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে সন অফ ইসরাঈল, রিমেম্বার ইট, স্মরণ করো আমি তোমাদেরকে প্রাধান্য দিয়েছি, পৃথিবীতে মর্যাদা দিয়েছি। কিন্তু আমাদেরকে বলেছেন তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। কি মর্যাদা এই উম্মতের! আমরা বললাম আল্লাহ আপনি আমাদের জিকির কেমনে করবেন? আল্লাহ জবাব দিলেন আযকুরুকুম বিল মাগফিরাহ, আমি যখন তোমাদের স্মরণ করব তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। এজন্য জিকির বেশি যেখানে রহমত বেশি। বাংলাদেশে জিকির বেশি, রহমত দেখেন না, রহমত বেশি না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কাপাসিয়ার জমির দাম, কালীগঞ্জের জমির দাম বাড়ছে না কমছে? আগুনের চেয়ে বেশি। রাস্তাঘাট সুশোভিত হয়ে আছে, তবে আগের সেই ফুলের ঘ্রাণ, ফলের ঘ্রাণটা কমে যাচ্ছে বোধহয়। কি 10 লাখ টাকার 1 কোটি টাকা টাকা দিয়া হইবি কি বেড়া? হ্যাঁ, আল্লাহ আপনাদের জমি দাম আরো বাড়িয়ে দিক। আমার হৃদয়ের একটা তামান্না, আমি যদি বাংলাদেশের কোনো জায়গায় স্থায়ীভাবে বসতি করতে চাই তাহলে এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের। আমার কেন জানি আগে থেকে আবার খুব ভালো লাগে আপনাদের এই এলাকাটা, আলহামদুলিল্লাহ। কিন্তু আসল জায়গা তো এটা না। আসলটা কোথায়? কোথায়? আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। সূরা আরাফ
আমরা এই সূরার শুরু থেকে আজকে কথা বলবো। আলমগীর ভাই চলে যাচ্ছেন? আহারে, গাজীপুর যাবে আলমগীর ভাই, সাথে লোক আছে তো? একলা চলবেন না? হ্যাঁ, একলা চলবেন না। আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হায়াত দারাজ করুক। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কার আইন? কার আইন? এই যে আউযু বিল্লাহ পড়লাম, কার আইন? আল্লাহ বলছেন, ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান কোরআন পড়তে দেয় না, শয়তান কোরআন শুনতে দেয় না, শয়তানকে দেখা যায় না। এই জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? যেই শত্রুদেরকে দেখা যায় না, ওই শত্রু কার সুপর্দ করতে হবে? আল্লাহর। যেমন এখন আমাদের শত্রু বেশি, বন্ধু কম, এই জন্য আমরা আল্লাহর সুপর্দ ধর্ণা দিচ্ছি, ঠিক না ঠিক? সামনে ঈসা আলাইহিস সালাম আসবেন, আমাদের পক্ষে তিনি কাজ করবেন। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ, এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ জানে? যারা চেষ্টা করে এদের অন্তরে বক্রতা আছে, এটার পেছনে যারা সময় দেয় এদের অন্তরে বক্রতা আছে। এখানে শরীয়তের কিচ্ছু আল্লাহ রাখেন নাই, তবে পড়লেই সওয়াব আছে। ওয়া উখরা মুতাশাবিহাত হুন্না উম্মুল কিতাব, কিছু বললেন মুহকামাত, কিছু মুতাশাবিহাত। মুতাশাবিহাত যেগুলো, এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ। আর মুহকামাত যেগুলো, এগুলো উম্মুল কিতাব। মায়ের কথা যেমন সন্তান বুঝে, সেগুলোও মুমিনরা বুঝবে, ঠিক না ঠিক? সূরা ফাতিহার ভিতরে সবটাই মুহকামাত, সবটা আমরা বুঝি, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা করতে হবে কার? আর রহমানির রহিম, সবচেয়ে দয়ালু, সবচেয়ে দাতাকে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। এই তিনটা এক ফর্মে বললেন, মধ্যখানে আরেকটা কথা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করবা, আমি তোমাদের সব প্রয়োজন পূরণ করে দেব। ইবাদত করতে হবে কার? একটা ছোট্ট কথা যদি বাংলাদেশের মানুষ মানে, জীবনে দুর্ভিক্ষ হবে না। আপনাদের প্রধানমন্ত্রী বলছে দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন, আমি বলছি দুর্ভিক্ষ যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা ইবাদতে ঢুকবো না। আল্লাহ বলছেন ইবাদত করো, দুর্ভিক্ষ দূর করে দিবেন কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘরের রব? কোন ঘরের রব? এই যে বাইতুল ফালা, এই ঘরের রব, ঠিক না ঠিক? মূল ঘর হলো কাবা ঘর। কাবা ঘরের ছায়াতে যে সমস্ত ঘর, এগুলোতে গেলেই আপনার ইবাদত হবে। মসজিদে গেলেই কি হবে? ইবাদত। এজন্য 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। ঘরে কোনো নামাজ পড়বো না, ঘরে শুধু সুন্নত নফল পড়বো। আর ফরজ কোথায়? মসজিদে। যেখানেই মসজিদ পান, এই ইমাম খারাপ, এই ইমাম ভালো না, এটা ওই মসজিদ, এটা ওই মসজিদ, এই পার্থক্য করা জায়েজ নাই। কিছু কিছু লোক এখন মসজিদও আলাদা করে ফেলেছে। এটা অমুক মসজিদ, সহি আকীদার মসজিদ, আমগো কি বাতিল আকীদা নাকি? পাইছো কোথায় সমস্ত আকীদা ভাগে? হ্যাঁ, সব মসজিদ সহি আকীদায় নামাজ পড়ানো হয়, কোন মসজিদ সহি আকীদার বাহিরে না, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মদিনাতে যখন মুনাফিকরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করার জন্য বেষ্টনী করে আছে, তখন এই মুনাফিকগুলো মসজিদ নববীর দায়িত্ব নিয়েছে। বুখারীর বর্ণনা। দায়িত্ব নিয়ে তারা মসজিদ ইমাম, নামাজও শুরু করেছে তারা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে লোকেরা জিজ্ঞেস করলো, খলিফাতুল মুসলিমিন, আমরা কি ওদের পিছনে নামাজ পড়বো? তিনি বললেন, নামাজ পড়ো, কিন্তু নামাজের বাহিরে তাদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কিছু ঢুকানো করার পক্ষেই। কথা কন না কেন? আমাদের মসজিদে কি রুকু 3টা হয় নাকি? সেজদা 4টা হয় এক রাকাতে? তো এটা ভ্রান্ত আকীদার হলো কেমন? এসব সাইনবোর্ড খুলে ফেলো। সব মসজিদের মালিক কে? জোরে বলেন। এই কিতাবে আছে না নাই? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। যত জায়গায় মাসাজিদ বলেছেন, সব জায়গায় বলেছেন মালিক কে?
মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহর মসজিদে যদি হিন্দু ঢুকে আপনি বাহির করার ক্ষমতা রাখেন, হিন্দু ঢুকতে পারে। হিন্দু ঢুকে যদি খুতবা শুনে হিন্দু কালেমা পড়ে মুসলমান হবে। বহু নজির আছে, আছে না নাই? এই যে এবার ওয়ার্ল্ড কাপ কি দিয়ে শুরু হয়েছে? ওয়ার্ল্ড কাপটা হলো শয়তানদের একটা আখড়া। এটা শুরু করেছে ইহুদি খ্রিস্টানেরা মানুষকে চরিত্রহীন করার জন্য। এই ওয়ার্ল্ড কাপ ছিল বিশ্বের মদ জুয়া নোংরামির আড্ডাখানা। সেটাকে এবার তাকওয়ার লেবাস পরিয়ে দিয়েছে কাতারের ভাইয়েরা। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। কোন সূরা দিয়ে শুরু করেছে? আর রহমান। কি হুনা হুনছে বুঝেনি ও মামুর বেড়া? ওই যে একজনে কইতেছে, এই জানোস নি মৌতের পরে কিন্তু আল্লাহ বাসে করে নিব। মৃত্যুর পরে বাস থাকবে? কই পেয়েছ? কোরআন শরীফ আছে, অল বাসে বাদাল মৌত। সাধারণ লোকের মধ্যে যে কত তাফসির হয় এটার তো আপনারা খবর রাখেন না। আমি যখন ছোট খুব, আমি দাখিলেও পড়ি না, তখন আমি বসে আছি, দুইজনেই আলাপ করতে আছে ঢাকায় দুইজন। কা বেহালা জানোস নাকি মৌতের পরে আল্লাহ বাঁচে করে লয়ে যাবে। আরেক দোকানদার মৌতের পরে বাঁচ পাইবি কই? কোরআন শরীফে আছে তো অল বাসে বাদাল মৌত। কি মুফাসসির এক একজন। আরেকজনে এক ইন্না লিল্লাহি রাজিউন, পুরোটা কইতে পারল না। আবে এটার অর্থ জানোস? অর্থ কি? যারা গেছে তো গেছে গে, আমরা বি লাইন ধরছি। এটা তাও তো কোরআনে আলোচনা করে, ঠিক কিনা? আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক। সরল মানুষ, সরল সহজ মানুষ। আমাদের কোরআন কত নেয়ামতে ভরা, আলহামদুলিল্লাহ বলে। কিতাব উনজিলা ইলাইক, আপনার কাছে নাজিল করেছি। যেটা নাজিল হয় সেটা বিশুদ্ধ হয়। যেমন পানিটা কি হয়? নাজিল ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। উপর থেকে যেটাই নাজিল হয় সেটা বিশুদ্ধ হয়। যেমন লোহাটা কোত্থেকে আসে? ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। লোহাও নাজিল করেন কে? আল্লাহ নাজিল করেন। এই যে খনিজ পদার্থগুলো, এগুলো নাজিল করেন কে? আল্লাহ নাজিল করেন। এই জন্য খনিজ পদার্থ যেখানে দাম বেশি। সূরা হুজরাত থেকে কথা বলেছে। এবার ওয়ার্ল্ড কাপের তেলাওয়াত হয়েছে 13 নম্বর আয়াত থেকে সূরা হুজরাত। এখন প্রকারান্তর হয়েছে কি জানেন? মদ ছিল বন্ধ, জুয়া বন্ধ। এখন যেটা হয়েছে, হাজার হাজার ছেলে দৈনিক কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মেয়েরা পর্দা শিখে গেছে। প্রথম ব্রাজিল এবং আর্জেন্টিনার কোনো মেয়েরা আসে নাই, খুব অল্প ছিটাফাটা। ওরা চিন্তা করেছে আরবরা যে উগ্র, এখানে গিয়ে মান ইজ্জত বাঁচানো যায় কিনা। প্রথম অনুষ্ঠান যখন হলো, অন্য মেয়েরা ফোন করেছে, এই তোমরা তাড়াতাড়ি আসো, এটার চেয়ে নিরাপদ শহর পৃথিবীতে আর একটাও নাই। কোরআন আছে যেখানে নিরাপত্তা সেখানে। আমাদের মাদ্রাসাগুলোকে ইফটিজিং নাই, ঠিক না বা ঠিক? স্কুলগুলিতে মেয়েরা যেতে পারে না। চেয়ারম্যান সাহেব চলে গেলেন, নাইলে ধরা হতো ভালো করে। আপনার ইউনিয়নে যে সমস্ত স্কুলে ইফটিজিং হয়, আপনি যদি বন্ধ না করতে পারেন, আপনি আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করার কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? শুধুমাত্র সেলিউট নয়, দায়িত্ব যত বড় আপনার কাজও তত বড়। এই কাজগুলো আপনাদেরকেই করতে হবে। ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের খবর রাখবেন। আপনার ওয়ার্ডের আন্ডারে যদি কোনো মেয়েকে অত্যাচার করা হয়, আপনি যদি বিচার না করেন, আপনি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। আবার সরকারি জিনিসও এখন চুরি হয় কম নাকি? কি অবস্থা! এরা তো কোরআনের ধারে কাছেও যায় না। আজকে একটা জায়গায় গেলাম, রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার 4 তলা বাড়ি করেছেন, অত্যন্ত দামি বাড়ি। আমি দেখেই বললাম, গ্রামে এত সুন্দর বাড়ি কে করেছে? কয় হুজুর রেলের ইঞ্জিনিয়ার ছিল। বললাম তো ইঞ্জিনিয়ার এত বড় বাড়ি করে কেমনে? কয় বুঝছেন তো, লোয়া লক্ষ যা পাইছে সব চালাইছে। এই সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন, আলা যুহুরিহিম, এই পৃথিবীতে যারা যা চুরি করেছে আল্লাহ তাদের সব চুরির মাল তাদের ঘাড়ে তুলে দিবেন। এখন চিন্তায় আসে, এত ছোট্ট ঘাড়ে এত বড় বাড়ি কেমনে উঠবে? আল্লাহর হাবিব বলছেন না, এক একটা জাহান্নামীর দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, তার মাথাটা হবে গাজীপুরের মতো।
আর মাথা যদি হয় গাজীপুরের মতো, শরীরটা হবে বাংলাদেশের মতো। যা চুরি করেছে সব এটার উপর উঠবে, ঠিক না ঠিক? মানুষ দেখবে আলহাজ রেল লাইনের লোহাচোর ওই যে যাইতে আছে, হাজার হাজার মানুষ সেদিন দেখবে আমার দেশ এত নেয়ামতে ভরা, কিন্তু চোরের পেটেই সব চলে যায়। করোনার চাল পর্যন্ত খায়া ফেলাইছে বহু চোর। মজার ব্যাপার হলো যারা করোনার চাল খাইছে এরা করোনাতেই মারা গেছে। কারণ হলো করোনার চালগুলো হলো বিষ। চালগুলো কি? বিষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোর থেকে হেফাজত করেন। কিছু যদি নিজে গোপনে চুরি করে থাকেন, মাপ চাওয়ার জায়গা দুনিয়াতেই মামলা মুকদ্দমা সব করে দেন। জান্নাত বানানোর জায়গা এটা, জাহান্নামও বানানোর জায়গা এটা, ঠিক না ঠিক? এই যে কোরআনের বাগানে বসে আছেন, গুনাহ বাড়ছে না কমছে? বাড়ছে বলো, উঠে যা। একটা কয় বাড়ছে, লাডি গই আসলে ঠেলার ছোট কয়ালেছে। ওই যে ঠেলার ছোট কয়ালে আল্লাহ এটা নেন না, আল্লাহ খুশি হন। দেখেন এক লোক উঠ হারায় ফেলছে, বুখারীর হাদিস। তো সেই লোক চিন্তা করলো এখন উঠ নাই, আমি মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায় নাই, শুয়ে আছে। হঠাৎ করে দেখে যে উঠটা আছে, তারটাই, তার সম্পদ, তার পানীয় ওখানে, আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু। এখন ঘুমের থেকে উঠে সে কয়, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টে গেছে। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, এই যে আনন্দে তার কথা উল্টে গেল, আমি এটা ধরলাম না। হারানো উট পেয়ে একটা লোক যত না খুশি হয়, আমার রাস্তায় যদি কেউ ফিরে আসে আমি তার উপরে তার চেয়ে খুশি হয়ে যাই। আজকে যারা বেনামাজি এখানে আছেন, আজকে থেকে যদি নামাজ ধরেন, আপনার উপরে সবচেয়ে খুশি হবেন কে? যে সমস্ত বেপরদিকে মহিলা এসেছে, তারা যদি আজকে থেকে পর্দা ধরে, তাদের উপর খুশি হবে কে? যারা বিবির থেকে মহারানা নাও নাই, মহারানা দাও নাই, বিবির থেকে যৌতুক নিয়েছো, আজকে যদি গিয়ে তার যৌতুক ফিরিয়ে দাও, খুশি হবে। আর একজনের জমি লাইল ঠেলেছো, আজকে যদি বুঝিয়ে দাও, খুশি হবেন কে? আপনি তাকে পাইলেন না, তার ছেলেকে পাইলেন। এই তোর বাপের এই জমি আমি চুরি করছি, তুই নিয়ে যা। যদি তাও পেলেন না, আপনি কি করবেন? সোয়াবের নিয়ত ছাড়া আল্লাহর রাস্তায় গরিব মানুষকে দান করে দেন, তাহলে আপনাকে যা দেয়ার দিবেন কে? আল্লাহ দিবেন। স্যার চলে যাবেন? আল্লাহু আকবার। আরে আপনি আমার জন্য দোয়া করুন স্যার। তাই ভালো আছো তুমি? আল্লাহু আকবার। আমার খুব স্নেহের স্যার, আমার খুব স্নেহের। জি স্যার, এটা আপনাদের দোয়া। আমি চিটাঙের ভাষা মোটামুটি ফ্লুয়েন্ট আলহামদুলিল্লাহ। চিটাং সিলেট। স্যার আমার জন্য দোয়া করবেন আপনি। স্যার অনেক কষ্ট করে এসেছেন পলাশ থেকে, আপনারা একটু ধর নিয়ে যান। তুমি স্যারের সাথে যাবা? আচ্ছা যাও। স্যার আমার জন্য দোয়া করবেন, রেস্ট অফ ইউর লাইফ। আপনার দোয়া লা তানসানি ফি দুআইকাল মুবারাকা। আল্লাহ ইয়াফকুক আল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এসো, নাম্বার দিয়ে যাও রফিককে, নাম্বারটা দেখে দাও রফিক। স্যারকে নিয়ে যাও। আল্লাহ স্যারের হায়াত দারাজ করে দেন। স্যারের সমস্ত সুস্থতাকে, অসুস্থতাকে সুস্থ দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেন। জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন। আমি এরকম মুহাক্কিক স্যার থাকলে আমার ভালো লাগে। জ্ঞানী থাকলে জ্ঞানের কথা বেশি আসে, ঠিক না ঠিক? এই জন্য আলেমদের কাছে যাবেন আপনারা। আলেমদের কাছে গেলে কি বাড়বে? কি বাড়বে? আর যদি নেতাদের কাছে যান তাহলে দুনিয়া আসবে, জাহান্নামে যেতে হবে। নামাজ নাই, রোজা নাই, এদের কাছে গিয়ে বসে থাকবে। আছে না? কথা বলেন না কেন? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কোনদিন ভারতের কারো কাছে মাথা নত করেন নাই। আমাদের কাসেম মিয়া মোহাম্মদ কাসেমি ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। তিনার কাছে শাহ আজিজ চিঠি লিখলেন, তিনি প্রাইম মিনিস্টার তখন, উর্দুতে চিঠি লিখলেন, हेड मुहद्दिस आप आ जाइए मेरे दफ्तर में, आपके साथ मेरा कोई कसमकश है। उल्टा दिखे तीन लिखे दिलेन, अजीज साहब आपके पास मेरा कोई जरूरत नहीं, और आपका कोई जरूरत है तो मेरा ऑफिस में आ जाना। सुबहानाल्लाह बोलते इच्छा करलो ना। একজন প্রধানমন্ত্রীকে তিনি লিখছেন, আপনার কাছে আমার কোনো দরকার নেই, আপনার যদি দরকার হয় আমার অফিসে আপনি চলে আসেন। আব্দুল কাদের জিলানীর কথা শুনি, এই মানুষটা ছিলেন হাম্বলি মাযহাবের মানুষ। আমিন জোরে বলতেন, বুকে হাত বাঁধতেন। ওনার কাছে বাগদাদের প্রেসিডেন্ট চিঠি লিখলেন, আপনি আমার সাথে দেখা করেন।
বাগদাদের প্রেসিডেন্টকে উল্টা লেখলেন, আপনার চেয়ে বড় দরবারে আমি দৈনিক 5 বার হাজিরা দেই, আপনার কাছে আসার আমার কোনো প্রয়োজন। বাগদাদের প্রেসিডেন্ট চলে আসেন, আমার চেয়ে বড় দরবার কোথায়? বাগদাদে। আসার পরে আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করলেন, কোন দরবারে আপনি বসেন? কয় যে কোন দরবার? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। মুশরিকগুলো সব চেঞ্জ করে নিয়েছে। দুনিয়ার কোন দরবার নাই, একটা দরবারই দুনিয়াতে। সেটা কার? কার সেটা? 24 ঘন্টা খোলা, ঠিক না বেঠিক? কখন ধন্না দিবেন? আপনার বিপদ হলেই খবর রাখেন কে? আপনি যখন বিপদে পড়েন, যখন ছত্রাং উঠে, খবর রাখেন কে? সেই আল্লাহরে থুয়ে যাচ্ছেন কোথায়? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। অন্তরকে ছোট করবেন না, অন্তরকে প্রশস্ত করেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যার অন্তর প্রশস্ত হয় সেটাতে আল্লাহ নূর দিয়ে ভরে দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন এই নূর হলো 3টি। নূর কয়টি? আখিরাতের প্রতি তার টান থাকবে সবচেয়ে বেশি, দুনিয়ার প্রতি হবে বিমুখ, আর ইসলামের কাছে তার সবচেয়ে বেশি মজা লাগবে, ঠিক না বে ঠিক? নামাজ পড়তে মজা, জিকির করতে মজা, কোরআন পড়তে মজা, পর্দা করতে মজা, সব হালাল খেতে মজা, ঠিক না বে ঠিক? আর দুনিয়াদারের 3টা বৈশিষ্ট্য হয়। দেখা হলে বলে, ভাই ঢাকাতে বাড়ি করছেন কয়টা? কত টাকা ইনকাম? কয় আমার তো 5টা ছেলে, সবগুলি লন্ডনে থাকে। এই হলো দুনিয়াদার। এই হলো কি? দুনিয়াদার, শুধু দুনিয়ার খবর। আর আখিরাতের যে মানুষ, সে আখিরাতের খবর নাই, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি, এই কিতাবটা নিয়ে তুমি অন্তরকে সংকীর্ণ করবা না, অন্তরকে প্রশস্ত করো। নবীরা দোয়া করে যেটা পেয়েছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি দিয়েছেন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দোয়া করবেন, ফেরাউনের কাছে দাওয়াত দিবেন, আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা। কি চমৎকার বর্ণনা! পড়ে তো না ঘোড়ার দিক, পড়লে অর্থ জানে না। ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের কাছে যা। মুসা আলাইহিস সালাম আগে বলেন, আল্লাহ আমি নামাজ পড়ি। বলছে নামাজটা তোমার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তোমার জন্য। আমি রোজা রাখি, রোজাও তোমার জন্য। as-সাওমু জুন্নাহ, কোন কাজটি আপনার জন্য করব? এবার আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, সে তাগুত। তাগুতের সাথে কুফরি না করলে ঈমান হয় না। লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের কাছে নাই। এটা বলবেন, ওরা টিগার টিপার সাহস পাবে না। এটা বলবেন, ওদের হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। এটাতে শক্তি আছে না নাই? ওই যে দেখেন না পিচ্চি মাইয়া একটা, কি নাম জানি, সবার মুখস্থ, কি নাম? মুস্কান। কি কইছে? কি কইছে? কতগুলো শয়তান আসছে তার ইজ্জত লুণ্ঠনের জন্য। কি বলেছে? আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কি? আল্লাহ শুধু ইজ্জতই বাঁচালেন না, সারা দুনিয়ায় পরিচিত করায় দিলেন, ঠিক না ঠিক? দুনিয়াও দিলেন, আখিরাতও দিবেন। এই জন্য যখনই বিপদে পড়েন কাকে ডাকবেন? আল্লাহু আকবার, অন্য কাকে নয়। অন্য কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন দিনের ভিতরে জবরদস্তি কিছু নেই। আমরা কোনো হিন্দুকে বলতে পারবো না জোর করে তুমি ইসলামে ঢুকো, কোনো খ্রিস্টানকে বলতে পারবো না। কিন্তু যারা কালেমা পড়েছে তারা নামাজ পড়তেই হবে, যারা কালেমা পড়েছে তারা পর্দা করতেই হবে, ঠিক না ঠিক? অনেকে ভুল বুঝে কয় ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জবরদস্তি নেই, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। আরে বেকুব, এটা তো কাফেরের জন্য, তুই কালেমা পড়ে মুসলমান হইলি কেন?
যে কালেমা পড়েছে সে 30 পারা কোরআনই গ্রহণ করেছে, ঠিক না ঠিক? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে, কি বলে? কবুল। মুখে কি থাকে? বলা হয় সকিনা, আব্দুল করিমের মাইয়া সকিনা 50,000 টাকায় মহারানা তোমার নেকাহে আসতে চায়। আগে মেয়ের অনুমতি লাগে, ঠিক না ঠিক? লেডিস ফার্স্ট, লেডিস। এটা ইংরেজদের কথা না, এটা রাসূলের হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ের আসরে আগে কে বলে? আগে কে বলে? মেয়ে বলে। এরপরে ওই কুতকুতালি, আব্দুল কুদ্দুসের পোলা কুতকুতালি মুখে রুমাল দিয়া বইয়া রয়েছে, কয় ওই কুতকুতালি সকিনা তো 50,000 টাকা মহারণাতে তোমার জাওজিয়াতে আসতে চায়, কবুল। কি বলে? অথবা বলে আলহামদুলিল্লাহ। কি বললো? কি কবুল করলো? কি কবুল করলো বলেন? এই মেয়ের জীবনে যত খরচ, যত আলতা, যত স্নো, যত শাড়ি, যত খাওয়া, সব কবুল, ঠিক না ঠিক? অনুষ্ঠানের মাধ্যমে কবুল না হলে এটা কবুল হয় না। একটা ছেলে মেয়ে যদি রাস্তায় 1000 বার কবুল বলে, কবুল হবে? হবে না। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু এটার কোনো আমল আপনার জীবনে নাই, কিচ্ছু নাই। এদেশের যখন স্বাধীনতা যুদ্ধ, বহু হিন্দু ভাইও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ঠিক কিনা? পাঞ্জাবিরা পাইকারে হারে আমি শুনেছি, কারণ ওই সময় তো আমি খুব ছোট, 1-1.5 বছরের মানুষ। আমারও মোটামুটি রাজাকারের লিস্টে আমি 1 নম্বর। 4 জন রাজাকার বক্তা, আমি হলাম 1 নম্বর, 2 নম্বর হলো আমার মিজান, 3 নম্বর হলো হামজা, হ্যাঁ, 4 নম্বর আরেকজন কে জানি আছে। তো হামজা কয়, আচ্ছা আমার বড় ভাই না হয় 70-এর আশেপাশে জন্ম নিচ্ছে, হইলেও হইতে পারে। ওই যে বেদাতিরা কয় যে তুমি যেই গরু কোনো বেদাতির কবরস্থানে যে গরুরে ঘাস খাওয়াইছো, সেই গরুর গোস্ত খাওয়া না যায়। কত কথা যে তারা বানায়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। তো হামজা বলে যে আমার জন্ম হলো 92-তে, আমি রাজাকার হইলাম কেন? মিজানের জন্ম হলো 89-তে। আল্লাহ, রাজাকার মানে বুঝেন? স্বেচ্ছাসেবক। রাজা কার? স্বেচ্ছায় যারা সেবা দেয় এদেরকে বলা হয় রাজা কার। একদিক থেকে তো আমরা সবাই রাজাকার, ঠিক না? আমরা সবাই স্বেচ্ছায় শ্রম দেই, ঠিক না ঠিক? এই যে মাহফিলে অনেকে স্বেচ্ছায় শ্রম দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, গোলাম আমি তোমার জন্য কিতাব নাজিল করেছি, অন্তরের ভিতরে কোনো বক্রতা রাখবা না, যেমন আমার নবী রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হৃদয় খুলে গ্রহণ করতেন। মূসা আলাইহিস সালামকে যখন বললেন ফেরাউনের কাছে যাও, তিনি বলেন আমার জিহ্বায় আড়ষ্টতা আছে। দোয়া ছুড়ে দিলেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখিশদুদ বিহি আজরি وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا الله أكبر الله أكبر رب اشرح لي open my heart আমার সিনা প্রশস্ত করে দেন। আলেমদের মধ্যে সংকীর্ণতা থাকবে না। আমার খুব কম মাহফিল যেত, আমি মামুনের জন্য দোয়া করতাম না, খালেদ সাইফুল আইবের জন্য দোয়া করতাম না, আমার কাজী ইব্রাহিমের জন্য দোয়া করতাম না। কিন্তু আফসোসের বিষয় হলো দর্শন ইসলামের কেউ আমাদের জন্য দোয়া করে না। হ্যাঁ, হাসান জামের সাথে আমার অত্যন্ত স্নেহের হাসান জামে। আমি বলেছি তোর জন্য দোয়া করেছি বহুত। হে কয় যে হ্যাঁ আমি জানি আমি দোয়া করবো। হ্যাঁ তো তুই করস না কেন? কয় গোপনে করি। গোপনে করস কেন? প্রকাশ্য করতে সমস্যা কোথায়? দর্শে নিজামের মধ্যে সবচেয়ে ওপেন মাইন্ডেড ছিলেন কাসিমি, আমাদের বাবুনগরী গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লামা শফি হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছে, যে কোনো আলেম দেখলে তার থেকে দোয়া নিবেন। আলেমদের সমালোচনা নবীর সমালোচনা করার সমান। নবীর উত্তরসূরি কারা? কারা উত্তরসূরি? আহা, এদেরকে কি দেন আপনারা? বাংলাদেশে ইমামদের বেতন হলো সবচেয়ে কত?
বাকি কয় মাস? আমি হাজারীবাগে 11 বছর খতিব ছিলাম। মুতাওয়াল্লি সাহেব ডাকতেছেন, ও ইমাম। আমি মনে করছি কি রে ইমাম কয়। আমি মুখ ঢেকে গেলাম, আমিও তো এক ইমাম, কারে ডাকেন আপনি? কয় আমনে না, আমার মসজিদের ইমাম মেরা ডাকি। ওয়াক্তিয়া নামাজ পড়ায়, হাফেজে কোরআন, দাওরা পাশ, মুফতি আসছে সে। আমি বললাম আপনি কি মসজিদের কে আপনি? আমি মুখের কাপড় খুললাম। কয় হুজুর আসসালামু আলাইকুম। সালাম থোন, আপনি কে? মুতাওয়াল্লি। তো তোর মতো মুতাওয়াল্লির নামাজের পিছনে কবুল হবে না। খেলা রঙের ঢং পেয়েছো, ইমামের সাথে দুর্ব্যবহার করবা। ইমাম তো রাসূলের জায়গা দাঁড়াচ্ছে, তার সাথে তো দুর্ব্যবহার কেমনে করবা? কথা কন না কেন? এই জায়গায় ইমামতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইমাম রে তুই ডাকস কি নামে? কয় হুজুর আপনি আছেন যে জানি না। আমি আছেন যে জানো না কেন? তুমি কি পাস? আমি মাস্টার ডিগ্রি পাস ঢাকা ভার্সিটি। ঢাকা ভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি ছিলেন তিনি। পরবর্তী পর্যায়ে সংশোধন হয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। এই তো আমরা করি, ঠিক কিনা? ওই ইমামের জিজ্ঞেস করলাম তোর বেতন কত? কয় 5,000 দেয়, তাও এক মাসের তা আরেক মাসে দেয়। ঢাকার মতো জায়গায়, অনেক আগের কথা বলছি অবশ্য। তা আমি বললাম এত কম দাও কেন? মসজিদের ভাড়াই তো উঠে 8 লক্ষ টাকা, এত কম দাও কেন? 6 জন ইমাম, এদের আলগা ইনকাম হলো 2 লাখ টাকা। আলগা ইনকাম 10 লাখ টাকা হোক, তাকে তোর বাপের কি? সে প্রাইভেট পড়ায়, সে টিউশনি পড়ায়, সে অসংখ্য মানুষের খেদমত করে, ঠিক কিনা? 10 লক্ষ টাকা কামাক, তাতে তোর কি? তুই তো মসজিদ থেকে তাকে পাওনা দিবি। এত কিছু হচ্ছে, বাইতুল মুকাররমের খতিবের বেতন বাড়ে নাই। কয় পয়সা বেতন দাও? আমাদের খবর আছে। ইমামরা সবচেয়ে নির্যাতিত, আর যেখানে সামান্য একটু ইসলাম আছে সেখানে ইমামদের বেতন সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি যেখানে একটু ইসলাম কায়েম আছে, যেমন সৌদি আরবে ইসলামের কিছু আইন কানুন আছে না নাই? এই জন্য ইমামদের বেতন সবচেয়ে। ওই যে এক বেটা আছে মক্কা শরীফে, কি নাম জানি? নাম বলেন। সবাই বলো ওনার নাম, আব্দুর রহমান আস সুদাইস হাফিজাহুল্লাহ। শুধু লাইলাতুল কদরের জন্য 100 কোটি টাকা হাদিয়া পায়। 100 কোটি। আমার পরিবারের সাথে উনি জড়িত, আমার ছোট ভগ্নিপতি তার সাথে খুবই লিঙ্ক আপ। তো জিজ্ঞেস করা হলো যে আপনি এই টাকা দিয়ে আপনি কি করেন? বলছে আল্লাহর ব্যাংকে জমা রাখি। কি আল্লাহর ব্যাংক? বলছে আমি যখনই টাকাটা পাই ইথিওপিয়া আমার মুসলমান ভাইদের হাতে তুলে দিয়ে আসি। একজন আলেমের যদি টাকা হয় মানুষ উপকৃত হবে, ঠিক তবে ঠিক। কাজী ইব্রাহিম একা 4000 ফোরকানিয়া চালাতেন। আজকে এই 4000 ফোরকানিয়া এবং কমসে কম 5 লক্ষ শিশু পড়ালেখা বন্ধ। কি বন্ধ করে দিয়েছেন? আল্লামা মামুনের আন্ডারে কত ছেলে দর্শে হাদিস পড়তো, ঠিক কিনা? কাকে বন্ধ করে দিয়েছেন? এগুলোকে খুলে দাও, অচিরেই খুলে দিতে হবে, তা না হলে জমিনে গজব আসবে। আলেমদের উপরে যেখানে অবমাননা হয় সেখানে আল্লাহর রহমত আসার কোনো পদ্ধতি থাকে না, থাকে না। বুঝেন এগুলো, কারণ এক একজন আল্লামা ইব্রাহিমের দাওয়াতে হাজার হাজার যুবক কালেমা পড়েছে, ঠিক কিনা? কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। আশায় বুক ভরে ওঠে এই সূরাগুলো পড়লে। আল্লাহ বলছেন কঠিনতার পরেই তোমাদের জন্য সহজ রেখেছি। আগামী দিনের দুনিয়া মুসলমানদের দুনিয়া, ঠিক কি না? কে বলছেন? কে বলছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া
ওয়াজাদাকা দাল্লা ফাহাদা। কষ্ট হচ্ছে আপনাদের না? হ্যাঁ, কয়টা পর্যন্ত থাকবে? হ্যাঁ, সারা রাত, সারা রাত, হ্যাঁ সারা রাত। তবে রমজানে রাসূল তো অন্য সময় কোনোদিন রাত জাগেন নেই, উনি ব্যক্তিগত জাগতেন, এশার পরে শুয়ে পড়তেন। এখন রাসূলের ঘুমের সময়। আপনারা আমার স্টেজ জানছেন, আসামি বানানো স্টেজ। আমি মাহফিলে আগে চলে আসি, হ্যাঁ অনেক আগে আসি। আজকে এসে আমার রতনের ভাষা অনেক মজার খাওয়া, আপনারা যাওয়ার সময় খেয়ে যান। হ্যাঁ, কিশোরগঞ্জে এখন বান্দর হয়ে গেছে, এগুলি মানুষ দেখলেই বান্দরামি করে, শুধু চলে যাচ্ছে। ভাই আসতেছে আসতেছে, আমাদের দেশে দেখেন চলে যায় কেউ আসতেছে। নজরুল নারায়ণগঞ্জ গেছে, আপনাদের এই নারায়ণগঞ্জ গিয়ে দেখে পায়খানার উপরে লেখা, টয়লেট উপরে লেখা পায় খানা, উনি পায়টা কেটে দিয়ে লিখছে যায় খানা। পায়খানা তো এটা তো ফার্সি শব্দ, উনি লিখছে যায় খানা। এখানে কি খাওয়া পাওয়া যায়? এখানে খাওয়া যায়। খুব কৌশলী ছিলেন নজরুল, আল্লাহ তাকে মাফ করে দিক। আরে আমার স্বপ্নের কবি এই নজরুল, আমি বহু স্বপ্ন দেখি তাকে। স্বপ্নে এসে বলে তারে গান শোনাও, গান শোনাও। আমি একটার পরে একটা শোনাতে থাকি। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাবাগে। আল্লাহ নাম যতই জপি, জপতে হবে কার নাম? নজরুল খুব কৌশলী কবি ছিলেন, কৌশলী। তার পুরো সাহিত্য না পড়ে আপনি বিচার করতে পারবেন না। হ্যাঁ, রমজানের রোজার শেষে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরকে প্রশস্ত করো। যে কোনো আলেমের জন্য দোয়া করবেন, ঠিক না ঠিক? যখনই কোনো ফুরকানিয়া মাদ্রাসা দেখবেন ভিতরে যাবেন, গুনগুন করে যে ওই যে কোরআন পড়ে, ওই কোরআনের আওয়াজেই আপনার শরীর ভালো হয়ে যাবে। এই বাংলাদেশে যখন ভরা করোনা, সরকার হেফজোখানাগুলো খুলে দিয়েছে, ঠিক কিনা? কথা বল না কেন? খুলে দিয়েছে দুই কারণে। এক হলো মরলে হুজুরগুলি মরুক, আরেকটা হলো আল্লাহর কোরআনের কেরামতি দেখি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? রাত ৩টার সময় ফুলের মতো শিশুগুলি উঠে উঠে কোরআন পড়া শুরু করে, ঠিক কিনা? এটা হলো কোরআন মুখস্থ করার মুখ্যম সময়। এই সময় সব নবীরা নামাজে দাঁড়াতেন, এই সময় সব ওলিরা নামাজে দাঁড়ায়। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, হে নবী আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলছেন রাত যদি 12 ঘন্টা হয়, 4 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। এই সময় ছোট্ট ছোট্ট ছেলেরা, মাসুম শিশুরা, এদের গায়ে হাত দিবেন না, এদেরকে মারবেন না, এদেরকে ভালোবাসেন কে? এদের আওয়াজের চোটে করোনা দূর হতে থাকলো, ঠিক না? ঠিক। এরপরে দিয়েছে মসজিদ খুলে। মসজিদে প্রথম যখন যায় 3 হাত। কয় হাত? 3 হাত। 2 দিন পরে মুরব্বী এসে আমার গায়ে পড়ছে। আমি গেলাম কি খবর? কি 3 হাত? বাবা মসজিদে আসলে কারো করোনা হয় না, এগুলো আন্দাজে করে। আসলে ঠিক মসজিদ থেকে কখনো করোনা ছড়ায়, কারণ মসজিদে অজু ছাড়া কেউ ঢুকতে পারে। আর করোনার মূল ওষুধ হলো অজু করা। কি করা? অজু করা। অজু করা শিখাইছে আমেরিকা। আমেরিকা ইংল্যান্ডে হ্যান্ড ওয়াশ পার্টি বেরিয়েছে, হ্যান্ড ওয়াশ পার্টি। বাসায় এসে নক করেছে, ওই যে এই কে তোমরা? উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। আমরা হাত ধোয়া পার্টি। হোয়াট? কি এর হাত ধোয়া পার্টি? এক মুসলমানের বাড়িতে গেছে, সে তখন অজু করতেছিল। কয় তোমরা কি করবা? কয় হাত ধোয়া শিখাবো। কয় আমি দৈনিক 27 বার হাত ধুই। কি এর হাত ধোয়া শিখাবি? অজু মানি হাত ধোয়া, ঠিক না? ঠিক। কুলি করা হাত ধোয়া, মুখ ধোয়া হাত ধোয়া, সবখানে হাত আছে না নাই? ইসলাম আছে যেখানে পরিচ্ছন্নতা। এখন বুইঘরের মুসলমানদেরকে কচুকাটা করছে এই চাইনিজ লোকগুলো। রমজানে তারা রোজা রাখতে পারে না, মদ খাওয়া, তাদের রোজা ভাঙায়। সেই চাইনিজ লোকদেরকে ধরেছেন কে?
এক সপ্তাহে 20 কোটি। এখন তারা বলছে এখন যেটা তাদেরকে আক্রমণ করেছে এটা আগেরটার চেয়ে 4 গুণ শক্তিশালী। তবে আমরা কার কাছে ধন্যবাদ দেব? আরো জোরে বলেন। যেদিন করোনা প্রথম দেখা দেয় মসজিদগুলো ভরে গেছে মুসল্লি। হ্যাঁ, আমি ফজরে এসে দেখি যে হায় রে মুসল্লি। কইলাম কি রে? কয় কি? হ্যাঁ তুই মসজিদে কি করস? কয় করোনা। হ্যাঁ কি করতাম না, আমি খবরও জানি না কি করতাম না। করোনা দেখেন নাই? হ্যালো অজু করছত নি? কয় মুখ দুছি। তাও তো মসজিদে আসছে, সোয়াব আছে না নাই? মসজিদে যে যায় তাকে মসজিদ থেকে ঠেলে দিয়েন। কত রকমের ফতুয়াবাজ বের হয়। আমিন জোরে কইছত না আসছে কইছত, হাত বাঁধছত কই? তোর নামাজ হয় নেই। আরে আর বাঁধনি লাগে না, নামাজ হয়ে যায়। ঠিক না? ঠিক। ওই মক্কায় গিয়ে দেখো ইমাম মালিকের লোকেরা হাত বাঁধেই না, এমনি খাড়ায় থাকে। কেউ বাঁধবো না, কি করবি? দেখছেন না তো হাত বাঁধা নিয়ে এত ঠেলাঠেলি কি? যেখানে হাত বাঁধেন কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চান অন্তর। ঠিক না ঠিক? আমাদের ইমাম আবু হানিফার চেয়ে বড় ইমাম আর একজনও। এটা মসজিদে নববীর নিচের তালায় একটা লাইব্রেরি আছে, সেখানে 4 জন ইমামের নামে লাইব্রেরি। সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন না তো কিচ্ছু ঘোরার দিন। ইমাম আবু হানিফার আকীদার উপরেই সারা পৃথিবীর আকীদা, সারা পৃথিবীর আকীদা ফিকহুল আকবরের আকীদার উপরেই ইমাম তাহাবী আকীদা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা হৃদয়টাকে বড় করব, সবার জন্য দোয়া করব। রাজি আছি তো? মাদ্রাসাগুলিতে গিয়ে বসে থাকবেন, আদব কায়দা কাকে বলে দেখবেন। হেফজখানাগুলিতে গিয়ে দেখবেন আদব কাকে বলে। প্রত্যেকটা বাচ্চাকে হেফজখানায় দেন। আমি কোন মাহফিলে বলছি আমাদের যারা ওয়াজ করে হুজুরদেরকে হেফজখানায় ঢুকানো দরকার। বহু হুজুরের তেলাওয়াত ভুল, লাহানে জলি খফি চিনে না, ওয়াজ করে। কষ্ট পাচ্ছেন? আপনার বাচ্চাটাকে হেফজখানায় দিবেন। এই যে আমার পাশে বসে আছে, এর মেয়েটা 18 পারা কোরআনে হাফেজ হয়েছে, বুঝেন? রতন কি নেয়ামত! মৃত্যুর পরে রতন দেখবে ওর আমলনামায় 18 পারা কোরআন। ও আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এত পারা কোরআন পড়ি নাই। বলবে তোর মেয়ে মুখস্থ করেছে, এটা তোর আমলনামায় তুলে দিয়েছে। কারণ সেই মেয়েটা এখনো নাবালিকা, এখনো সাবালক হয়নি। নাবালক বাচ্চারা যা আমল করে কার আমলনামায় উঠে? পিতা মাতার আমলনামায় উঠে। রাসূল বিদায় হজ একবারই তিনি হজ করেছেন। কয়বার? একবার হজ করেছেন। আরাফার ময়দানে দেখে একজন সাহাবীর সাথে ওনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুরছে। রাসূল হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাসছেন। বলছে, ও আমার প্রিয় সাহাবী শুনো, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসছো, ওরা নাবালক, ওদের হজ তোমার আমলনামায় আল্লাহ তুলে দিচ্ছে। কি নেয়ামতের খনি আমাদের ঘরে আছে। সেই বাচ্চাদেরকে ইসলাম শিখান। ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো বাপ মায়ের। খেয়েছে হারাম, মাইয়াকে পড়াইছেও হারাম। ঠিক কিনা? যেখানে কোরআন নাই সেখানে কিছুই। স্কুলে যায় হাই, স্যাররা কয় হাই। ঘরে যায় ড্যাডি হাই। হাই মানে কি? হাই মানে তুইও শেষ, আমিও হাই হাই। আমি গুলশান এক বাসায় বসে আছি, ছেলে এসে তার আব্বাকে বলছে ড্যাডি হাই। আমি ড্রয়িং রুম থেকে বললাম হই। ছেলে খুব মেজাজ নিয়ে আসছে। হু সেড হই? বলছে মি। হোয়াটস ইউর নেম? তোর নাম কি? আব্দুল গাফফার। হোয়াই ইউ সেড হাই? তুই হাই করলি কেন? এখন বাপও বেকুব, কয় হালারে কি যে পড়াইতে আছি ঢাকায়। কয় হালা কি হাই হুই কয়, আবার আমার কি ড্যাডি না ফ্যাডি কয়, ওর মারে মামি কয়। আমি কইলাম মারে মামি কইলে তোর মামিরে কি কইবি? কইলাম এটা তো শুরু, শেষে এইটা আছে কোবাইব দইরা। ক্লাস 3-র মেয়ে ছেলে নিয়ে ঘরে ঢুকছে। মা বাপ জিজ্ঞেস করেছে, ঐশীর মা বাপ, কে এটা? হি ইজ মাই বয়ফ্রেন্ড। কোথায় গিয়েছে ধ্বংস দেখেন না।
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন সংস্কৃতি ইসলামে নাই, এটা হারাম সংস্কৃতি। একটা ছেলে একটা মেয়ের সম্পর্ক হবে বিয়ের পরে, ঠিক না বেটি? বিয়ের আগে যা লেনদেন হবে সব জিনা। সব কি জিনা? হ্যাঁ, পছন্দ করতে পারেন আপনি একজনকে, কিন্তু তার বাপ মায়ের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিতে হবে। আপনি রাস্তায় ধরে তাকে বলেন মাই তুঝে প্যার করতা হো, তেরা বিনা মেরা জিনা নেই। ছাগল কোথাকার, মূর্খ। ফাতেমাকে ভালোবাসতেন আলী রাদিয়াল্লাহু আনহু, প্রস্তাব দিয়েছেন কার মাধ্যমে? নাতের শ্রেষ্ঠ সাহাবী, উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমার রাসূলের পরেই যার মর্যাদা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছেন। সাহাবীদের মধ্যে বড় জ্ঞানী আনা মদিনাতুল ইলমি আলিউন বাবুহা, হাদিসটা শিয়ারা বানাইছে, এটা সহিহ নয়। তবে আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী ছিলেন। তিনার কবিতা এখনো পাঠ্য আছে না নাই? দেয়ানে আলী, এত মোটা বই। অনেক বড় কবি ছিলেন তিনি, অনেক বড় জ্ঞানী ছিলেন, আবার যোদ্ধা ছিলেন ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই ফাতেমার কাছে গেলেন, নিজের রায় দিলেন না, মেয়ে যখন বালেগা হবে মেয়ের থেকে অনুমতি নেবেন। মেয়ের রুচির দাম আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের আশেপাশে লোক আছে, মেয়ে তার একজনের সাথে সম্পর্ক হয়েছে, ওই ছেলেকে গুলি করে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, ফাতেমা তোমার জন্য যে প্রস্তাব এনেছে সাহসী, খুব সাহসী। হিজরতের রাতে যে আমার বিছনায় শুয়েছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে? আপনি চিন্তা করতে পারেন এটা? আপনি এই ভাই চলে যাবে, ওনারে মেরে ফেলবে মানুষ, এখন যদি আপনার আমার বিছনাত হতেন, আপনি কি করবেন? ভাই মাফও চাই, দোয়াও চাই, তোর মরা তুই মর। 100 যুবক রাসূলকে ঘিরে ফেলেছে। কয়শো? আবু জেহেল ঘোষণা করেছে দারুন নদওয়া থেকে মুহাম্মদকে যে জীবিত মৃত ধরে আনবে 100 উট তাকে উপহার দেয়া হবে। কত দাম 100 উটের? যুবকেরা এক হাতের ভিতরে আরেক হাত ঢুকায় তলোয়ার নিয়ে অপেক্ষা করছে। সকাল হলেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয় জীবিত না হয় মৃত। সেই বিছনায় শুলেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল নিজের চাদর দিলেন, চাদর উপর ফু দিলেন আর বললেন, ও আলী চিন্তা করো না, এই চাদরের উপরে যত মারবে তোমার গায়ে কোনো স্পর্শ লাগবে না, তোমাকে আল্লাহ হেফাজত করে দিবে। আল্লাহু আকবার। শুয়ে থাকো আলী, শুয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, গিয়ে দেখেন একটার হাতের ভিতরে আরেকটার হাত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন সূরা ইয়াসিনের একটা আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম খালফা ওয়া মিন সাদদিহিম খালফা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়ে বালু ফু দিয়ে দেন। রাসূল এটা পড়ে বালু ফু দিলেন, বালু ঘুরে ঘুরে তাদের চোখে ঢুকলো। বালুর কি পা আছে নাকি? বালু তো সোজা যায়, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, যখন আপনি নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেননি, আপনি বালু ছেড়ে দিয়েছেন, ওদের চোখে বালু আমি ঢুকিয়ে দিয়েছি। আবার রামিউন বলা হয় ক্ষেপণাস্ত্রকে। রামিউন কাকে বলা হয়? অস্তাদু লাহুম মিন কুওয়া বাতিল খাইল। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, আল কুওয়া হিয়ার রামি, আল কুওয়া হিয়ার রামি, আল কুওয়া হিয়ার রামি। এই যে ড্রোন হামলা, এই ড্রোনটা হলো রামি। এই ড্রোন যাদের হাতে থাকবে দুনিয়া তারা কর্তৃত্ব দিবে। এখন ড্রোন কার হাতে? রাশিয়া। ড্রোন হলো আমেরিকার হাতে। কার হাতে? আমেরিকার হাতে ড্রোন। আবার সাগর যাদের আন্ডারে থাকবে তারা দুনিয়াকে নেতৃত্ব দিবে। আকাশ আর সাগর দুইটি আমেরিকার হাতে। সাগরের নিচে দিয়ে যত সাবমেরিন যায় সব আমেরিকার হাতে। রাশিয়াও আছে, কম না, কিন্তু মূল পাওয়ারটা কার হাতে? আমেরিকার উল্লুকদের হাতে। আমি তো দেখেছি একটা স্টেট আছে, ওই স্টেটের সবগুলো নদীর ভিতরে এই সাবমেরিন ডুবানো। দেলওয়ার স্টেটটার নাম। সবগুলো ও লেখা আছে, ডোন্ট ক্যাচ, ডোন্ট ইট ইট, ক্যাচ ইট, লিভ ইট। ওই নদীর মাছগুলো তোমরা ধরো কিন্তু খায়ো না। কে হুনে কার কথা? বাঙালিরা ধরে ধরে বেঁচে আলা আর নিজেরা খাই না কিন্তু বেঁচে আলাম সব। বাংলাদেশেও তো একই অবস্থা, এমন ফরমালিন দেয় নিজে খায় না মানুষের। ওই যে আমার এক বন্ধু ছিল, হে বাজারে গিয়ে কয় সবচেয়ে বেশি ফরমালিন যেটা দিস সেটা আমারে দে। কয় স্যার কেন?
ওটা খামো যাতে কবরে পোকামাকড়ে না কামড়ায়। অন্তরটাকে প্রশস্ত করেন, আপনার সব বরকত দান করবেন কে? লিতুনজিরা বিহি, এই কোরআন দিয়ে সতর্ক করবেন মানুষকে। কাকে সতর্ক করবেন? আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে নিজের বউকে সতর্ক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে সতর্ক করেছেন। প্রথম দাওয়াত দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সুন্দর নামে বিবিদেরকে ডাকবেন। রাসূল কখনো নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। কখনো তুচ্ছতাচ্ছিল্য করেন নাই। আমরা বিবিকে তুচ্ছতাচ্ছিল্য করি, অকথ্য ভাষায় গালি গালাজ করি, তারপরে মাথায় হাত দেই, পিঠে হাত দেই, কিল মারি, ঘুষি মারি। ঠিক না ঠিক? কথা কন না কেন? কারণ কি? আপনি মেয়েদের সাথে কখনো তর্কে যাবেন না। রাসূলের 11 জন বিবি, কোনো তর্কে কখনো যেতেন না। 11 জন বিবি বিভিন্ন বায়না ধরলেন, 9 জন ছিলেন জীবিত, বিভিন্ন বায়না ধরলেন। রাসূল কোনো কথা না বলে 29 দিন মসজিদে নববীতে থাকলেন। কারণ মেয়েদের সাথে পুরুষরা কথা বলে পারে না। মেয়েদের এই ঘটলিটা মিনিটে লড়ে 180 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ এক কথা কওয়ার আগে মেয়েরা 4 কথা বলে বসে থাকে, এরপরে চুল ধরে এত কথা কসকে। ওর এটা যদি না চালু হয়, ও তো ভাষা শিখতে পারবে না। একজন মায়ের কাছে 7টা বাচ্চা ভাষা শিখে, ঠিক কিনা? 5টা বাচ্চা, 6টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা। ওই মায়ের এটা যদি সুইফট না হয়, মা তো এতগুলো বাচ্চাকে শিখাতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনের সবচেয়ে সুন্দর ব্যবহার মেয়েদের সাথে করো। মেয়েদের জন্য হাদিয়া নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করে এসে ডাইরেক্ট ঢুকে পড়তেন না। আগে মসজিদে নববীতে থাকতেন, কোথাও সফর থেকে আসলে আগে দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত। কত শারীরিক কনসাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আমাদের এক একজনের মুখে এত সুন্দর গন্ধ, ভূত পালায়। মুখ খুললে মনে হয় টয়লেটের দরজা খুলছে। এক ছেলেকে একজন বলছে, তুই কেমন আছো? ছেলে কি হয়েছে? কয় দেখেন না অবস্থা। যাদের মুখে দুর্গন্ধ, এরা এলাচি মুখে রাখেন, লং রাখেন, 5 বেলা দাঁত মাজেন নিম দিয়া। আমাদের দেশে সবচেয়ে ভালো কি? নিম। কি বললাম? নিম। দাঁতের সব রোগগুলো ভালো হয়ে যাবে। এলাচি দাঁতে রাখেন, দাঁতের মাড়ি সবসময় সুস্থ থাকবে। আল্লাহ দিয়েছে, কে শুনে কার কথা? কারণ যার মুখে গন্ধ সে তো টের পায় না, টের পায় তো পাশের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে দেখা হলে 100 বার দাঁত মাজতেন। নরমালি তিনি 5 বার দাঁত মাজতেন। শোয়ার সময় মেসওয়াক নিয়ে শুইতেন, আর বলতেন যদি উম্মতের উপর কঠিন না হতো মেসওয়াক নিয়ে শোয়াকে আমি ফরজ করে দিতাম। কত কনসাস ছিলেন। কারণ দাঁতের ময়লা হলে নাড়িতে ময়লা যায়, দাঁত থেকে সব রোগ ছড়ায়। ঠিক না ঠিক? এই যে ক্যান্সার কোত্থেকে ছড়ায়? মিষ্টি খান। মিষ্টি হলো ক্যান্সারের সবচেয়ে বড় বন্ধু, আর ক্যান্সারের সবচেয়ে বড় দুশ্মন হলো নিম পাতা। সিদ্ধ করে খান, 6 মাস মশাও কামড়াবে না। কি খুশি হয়েছে পোলাপান। যাদের মশা নাই নিম পাতা খান। মশা কামড় দিবে কতক্ষণ পরে মশা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এক ভাই 3 মাস নিম পাতা খাইছে, এখন মশারে ছাড়াই সব। সকালে উঠে দেখি যে মশা মরে গেছে, তার কামড়ায়। হে ঠিক আছে। কি খুশি হয়। আল্লাহ কি নেয়ামত আমাদেরকে দিচ্ছে। নিম গাছের পাতা যেখানে বয় ওখানের লোকেরাও সুস্থ থাকে। আপনাদের এই কাপাসিয়াতে গাছ বেশি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? অন্যায় কারণে কোনো গাছ কাটতে পারবেন না, নিষেধ। এমনকি কোনো জায়গায় বীজ লাভ করলেও ওখানের কোনো গাছ কাটতে পারবা না, কোনো স্থাপতি কাটতে পারবা না, কোনো বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবা না, শিশুকে মারতে পারবা না। আর এমনি শিশুরে মাইরা শেষ। হেফজোখানার কিছু হুজুর আছে এমন পিটান পিটায়, প্রাইমারি স্কুলের কিছু স্যার আছে কামলায়া পোলা মানে কান খেয়ে ফেলে। এই কুত্তারে ভরে দেশ না জেলখানায়, বাচ্চার কান কামড়াও কেন? আবার বেকারুন্নেসা নাম করা স্কুল, টিচার সাহেব হলেন হিন্দু টিচার, ঘরে প্রাইভেট পড়ানোর কথা নিয়ে অসংখ্য মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। বিচার হয় না, বিচারের জন্য এটা লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া বিচার হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুনজিরা বিহি, সতর্ক করো সমাজকে।
আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে সতর্ক করলেন নিজের বিবিকে, তারপরে দাওয়াত দিলেন চাচা জ্যাঠা যা আছে সবাইকে। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন ইয়া সাবাহা, শুভ সকাল। সবাই একত্রিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সবাই বলেন আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আপনার মতো কাউকে বিশ্বাস করি। জীবনে একটা মিথ্যা কথা বলেন নে রাহমাতাল লিল। অনেক নবীরা মিথ্যা কথা বলছে, ঠিক না? হ্যাঁ, অনেক হুজুরাত ওয়াজ করে, কয় ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা কই মিশরের থেকে বাইরিস। বেকুব, যেটা সাধারণ মানুষের জন্য বলা যায় ওটা নবীর জন্য বলা যায় না। তাওহীনে নবী, নবীদের সম্মান, জন্ম থেকেই নবী, ঠিক না? ঠিক, জন্ম থেকেই নবী। দেখেন না ঈসা আলাইহিস সালামের দিকে, 40 দিন পরে মা মরিয়ম ঘরে আসতেছেন। গত পরশু দিন ছিল এদের বড় দিন। কি দিন? গতকাল না গত পরশু? গতকাল বড় দিন। গতকাল কি রোববার? কি দিন? কি 24 ঘন্টা হয়ে গেছে নাকি 12 ঘন্টার চেয়ে? তো বড় দিন হলো কেন? আন্দাজে একটা নাম দিয়ে দিচ্ছে বড় দিন। তো ঈসা আলাইহিস সালামকে যখন মা মরিয়ম নিয়ে আসলেন, এই ইহুদিরা খ্রিস্টানেরা ওনাকে বলল জিনাকার, চরিত্রহীন। তিনি ইশারা করলেন ছোট্ট ঈসা আলাইহিস সালামের দিকে, তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কি চমৎকার ভাষণ! ছোট্ট কোলের 40 দিনের শিশু বলছে আমি আব্দুল্লাহ, আমি কি? আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন। জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বাররাম বিওয়ালিদাই, আমার মা পবিত্র। সুবহানাল্লাহ। যেখানে আমি যাই আমাকে বরকত দান করবেন কে? আবার ঈসা আলাইহিস সালাম আসছেন, ঠিক না? ঠিক। কি বরকত আল্লাহ দিবেন? যতদূর তাকাবেন ততদূর নিঃশ্বাস যাবে। রাসূল বলছেন যত দূর দৃষ্টি যাবে তত দূর নিঃশ্বাস যাবে। ওনার নিঃশ্বাসে যারাই কাফের পড়বে গলে নুনের মতো, নুন যেমন পানিতে গলে যায় এরকম কাফের ওনার নিঃশ্বাসে গলে শেষ হয়ে যাবে। রাসায়নিক শক্তি নিয়ে আসছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক নবীকেই বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট ধরল সারা, বিশ্ব সুন্দরী সহ। সারা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একজন তিনি। মিশরের ওই প্রেসিডেন্ট ছিলেন চরিত্রহীন। যে কোনো সুন্দরী মেয়ে পেলে সে তাকে কবজা করত, স্বামী পেলে তাকে মেরে ফেলতো, আর যদি অন্য পরিচয় দিত তাকে জেলখানায় আটকাতো। কষ্ট হচ্ছে আপনাদের না? একটু জোরে চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার। কতক্ষণ রাখবেন? আর ভালো লাগে, আরো আছে কতক্ষণ? আপনি উঠছেন কা? আহারে ভালো মানুষ, জোর সেরে স্টেজে বইয়ের প্রমোশন হোক। সিলেটে এক লোক কয় হুজুর আমি 3 নম্বরে যাই। 3 নম্বর কি? কয় বিড়ি খাবো। বিড়ি। কত সরল দেখেন মানুষ। ঠিকই হ্যাঁ গিয়া মাহফিলের কোনায় বিড়ি ধরাইছে। কইলাম কিও? কয় হুজুর 30 বছর ধরে খাইতো, একটা মহাব্বত জন্য গেছে। কইলাম শেষ হয়নি, কোনা শুকটান দি। ডাক্তাররা বলে বিড়িতে 1100 রোগ, আর হ্যাঁ শুকটান দেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে সঠিক পথে চালনা করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন মান হিয়া, তিনি কে? হিয়া উখতি, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই বোন, ঠিক না? ঠিক। কারণ জান্নাতে গেলে সবার বয়স সমান, বাপেরও সমান, দাদারও সমান, নাতিরও সমান, সবাই এক বয়স। কয় বয়স? সবাই 33 বছর। কয় বছর? 33। আল্লাহু আকবার। সব মেয়েদের বয়স এক সমান, মায়ের বয়স, নাতির বয়স, নাতিনের বয়স সব এক সমান। কি মজাই না তখন হবে। আল্লাহু আকবার। তিনি বললেন ও আমার বোন সারাকে নিয়ে গেল। সারা রাদিয়াল্লাহু আনহা কার কাছে হেফাজত চাইলেন? আজও যদি আমার মেয়েরা আল্লাহর কাছে চায় মেয়েদেরকে বাঁচিয়ে দিবেন কে? ওই যে মুস্কানকে বাঁচিয়ে দিয়েছেন কে? নজির এ সমাজে। ওই ফেরাউন হাত বাড়ালো, হাত এমনে রেখেছে, আর হাত সামনেও যায় না পিছনেও যায় না। কি ব্যাপার?
এখন বুঝেছে, মনে হয় এই মেয়েটা জাদু জানে। কমা তোর গায়ে আমি হাত দেব না, আমার জন্য দোয়া কর। দোয়া করলেন, হাত আবার চালু হয়ে গেছে। কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। মিথ্যুক না হলে কাফের হওয়া যায় না। আবার হাত বাড়ালো, আবার অবশ। আবার হাত বাড়ালো, অবশ। এবার বলছে, আমার সাম্রাজ্যের অর্ধেক যতটুকু ইব্রাহিম চাই দিয়ে দেব, আমার শরীরটা ভালো করে যাও। সম্পদ নিয়ে চলে গেলেন। তারপরে বলে দিলেন, যাওয়ার পরে যেন শরীর ভালো হয়। আল্লাহু আকবার। কোনো সম্পদ আপনারা নষ্ট করবেন না। এই যে জুয়া, ক্যাসিনো ধরছিল সরকার, ক্যাসিনোর সম্পদগুলো কি করেছেন? আমি বলেছিলাম হেফজখানাগুলোতে দিয়ে দেন, সব মসজিদের ইমামদেরকে দিয়ে দেন। হারাম বোধ হয় নাকি? কথা কর নাকি? হারাম তো হয়েছে যে কামাই করছে তার, ঠিক না বেঠিক? ওরা কামাই করছে হারাম ভাবে, কিন্তু আপনার জন্য তো হারাম না। প্রত্যেক সম্পদের অরিজিন কি? হালাল। অরিজিন কি? শুধু যারা হাত লেনদেন করেছে তারা হলো হারাম কাজ করেছে, ঠিক না বেঠিক? এমনি তো আমাদের তো এক পেটে হালাল আছে, কিন্তু তৈয়ব নাই। কুলু মিনাত তৈয়বা কুলু অকুলু মিনাত কুলু হালালান তৈয়বা। তোমরা হালালও খাও, তৈয়বা খাও। আমরা হালাল খাচ্ছি কিন্তু তৈয়ব না। যেমন আপনি মাস্টারি করেন স্কুলে, বছরের শেষে আপনি বেতন পান, মাসের শেষে আপনার জন্য এটা হালাল পয়সা, ঠিক না বেঠিক? কিন্তু সরকারের যেই ফান্ড থেকে টাকাটা আসছে, ওখানে জিনের টাকা আছে না নাই? কথা কর। মদের টাকা আছে না নাই? জুয়ার টাকা আছে না নাই? তো এটা তৈয়ব হলো কেমন? এটা তো তৈয়ব হলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তৈয়বা, তৈয়ব তো হলো না। আবার অনেক সময় হালাল তৈয়ব হয় কিন্তু হালাল হয় না, ঠিক না বেঠিক? সৌদি আরবে গেছে ঘুষ দিয়া, অথবা প্রাইমারি স্কুলের চাকরি নিছে ঘুষ দিয়া। এটা অবশ্য কাপাসিয়াতে হয় না, কালীগঞ্জ হয় না। আরে ভাই, মাদ্রাসাতে ঘুষ দিয়া ঢুকে আছেন কোথায়? মাদ্রাসা বোর্ডে এখন হিন্দু বহুত কর্মচারী, হ্যাঁ, 17 জন উচ্চ পদে। আবার কোথায় গিয়েছে ইমান? লাঠি মেরে বের করে দাও, ঠিক কিনা? কোথায় গিয়েছে মানুষের ইমান? এই প্যারালাইজড ইমান দিয়ে আপনি কেমনে আল্লাহর কাছে মুখ দেখাবেন? টাঙ্গাইলে এক মাদ্রাসার প্রিন্সিপাল দিছে, কামেল মাদ্রাসার, হিন্দু। এটা নিয়ে যখন ফেসবুকে মাতামাতি হলো, লোকেরা গর্জে উঠলো, তখন এটা ভাগছে। মুসলমানরা কোরআন পড়ে দেখেই আমরা ধৈর্যশীল, ঠিক না ঠিক? তা না হলে আমার রোহিঙ্গা মুসলমানদেরকে বিদায় করার পর একটা বৌদ্ধ বাংলাদেশে থাকতে পারত না। কারণ আমরা কোরআনে পড়েছিলাম তাজরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের গুনার জন্য আরেকজনকে ধরা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অযিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা উপদেশ বাণী। কখন উপদেশ বাণী? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে স্মরণিকা করে নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে হেফাজত করবেন কে? যে কোরআন হেফাজত করে তাকে হেফাজত করে দিবেন কে? আজকে ওয়াদা করব আর জীবনে কোরআন ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন কোরআন ছাড়বো না, নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না, মানুষের হক দেয়া ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইয়ের হক ভাইয়ে মেরে খায়, আছে না নাই? বড় ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চাগুলোকে জমিন থেকে বের করে দিয়েছে, এরকম নজির এখানে আছে না নাই? বুড়ি বুড়ি এত মামলা বাংলাদেশের কোর্টে, জমির মামলা, মিথ্যা দলিল, হায় হায়। আর এখন তো আপনাদের এখানে আর জমির অভাব নাই, এক জমিতে 14 দলিল। একজনে কিনে 3 জন এসে জমি আমার, জমি আমার, আছে না নাই? কথা কন না কেন? আখিরাতের কোনো ভয় নাই। রাসূল বলেছেন, 1 বিঘত জমি যে জোর করে দখল করে নেয়, 7 তবক জমিন তারে ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে। অযিকরা লিল মুমিনিন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফিরের ভিতরে আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে আমি তাদের জন্য উপদেশ বাণী রেখেছি যাদের অন্তর আছে। কি আছে? অন্তর আছে। কার অন্তর আছে? আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ,
কান ফেলে রাখো, অন্তর হাজির করে দিবেন কে? কানকে ফেলে রাখতে হবে। অহম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, অহম আযানুন লা ইয়াসমাউনা বিহা, অহম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হুম কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। তাদের চোখ আছে, চোখ দিয়ে কোরআন দেখে না, কান আসে, কান দিয়ে কোরআন শুনে না, হৃদয় দিয়ে কোরআন উপলব্ধি করে না। আল্লাহ বলছেন আমার এই জিকির যারা ছেড়ে দেয় কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে তুলে দেব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম। আল্লাহ কবুল করেন। জিহাদ করতে রাজি আছেন তো? জীবন দিবেন? জীবন দিবেন? মুনাফিকরা জীবন দিতে রাজি হয় না। শহীদ হতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখে দেন কারা কারা। আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই জন্যই দুনিয়ার আল্লামা তারেক মনোয়ার সাহেব আল্লাহ সারা বিশ্বের জন্য। সিরাজ ভাই আমার নামে জিন্দাবাদ দেন। হ্যাঁ, আমরা জিন্দাবাদ দেব আল্লাহর নামে। আল্লাহ আমাদের সব স্লোগানের মূল হলো কে? কিছু পাগল আছে নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। কোত্থেকে পাইছো তো? কে দিয়েছে এটা তোকে? কোন রাসূলের যুগে এটার কোন রেফারেন্স আছে? না কোন সাহাবায়ে কেরামের যুগে আছে? না চার ইমামের যুগে আছে? আছে কোথাও? কথা কর না কেন? নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। রাসূল নিজে তাকবীর দিয়েছেন কার নামে? আল্লাহ ফরজ করেছেন। কোন সূরা? কোন সূরা? সূরা মুদ্দাসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। ও কামলিওয়ালা, তুমি উঠো, তুমি সতর্ক করো, তুমি তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। রাব্বাকা ফাকাব্বির। আবার বলেছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যা হাদিয়া দিয়েছেন সব কাজে তাকবীর কার হবে? এই জন্য আমরা মসজিদে তাকবীর, জানাজায় তাকবীর, বাচ্চা হলে তাকবীর, ঠিক না বেঠিক? সবখানে বড়ত্ব বর্ণনা করছি কার? আল্লাহ বলছেন আমার জিকির থেকে যদি তুমি মুখ ফিরাও, অন্ধ করে তুলবো, সেদিন আপনি বলবেন লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। কেন আমাকে অন্ধ করে তুললেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। ও হ্যাঁ, ছেলেরা গেছে, প্যাকেট নিয়ে গেছিল? কোথায় বসে আছে ছেলেরা? প্রথমেই বলছি ঢুকার জন্য। হ্যাঁ, আরেকবার ঢুকো, ঢুকো, আরেকবার ঢুকো। আমরা মোনাজাত করে দেব। যারা যারা চলে যাচ্ছেন চলে যান। এখান থেকে দূরে নাকি খুব রাস্তাঘাট? তো উঠতেছেন কেন? প্রস্তাব এত ধরে কেন? ডায়াবেটিস রোগীতে এত থাকার কথা না এখানে। আসলে আপনাদের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হলে আমার কিছু করার নাই। আমি যেগুলো হক কথা এগুলো বলবোই, যার কষ্ট হয় হোক। হ্যাঁ, আপনারা সহযোগিতা করেন একটা মসজিদের জন্য। বেশি দরকার নাই, মাত্র ৩-৪ লাখ টাকার দরকার এদের। আমি বনশ্রীতে নামাজ পড়িয়েছি জুমা, খুতবার পরে আমার মোতাল্লি বলছে আমাদের ৭৫ লাখ টাকা দরকার। আমি বলছি ঠিক আছে, প্রথম লাইন মোতাল্লি তুমি কত দিবা কও? কয় আপনি বলেন। আমি বললে তোমাদের প্রধানমন্ত্রী দিতে পারবে না, তুমি কও কত দিবে। বলছে আমি ৫ লাখ। আমি বললাম তুমি ১০ লাখ দাও। প্রথম লাইন থেকে ১ কোটি টাকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের এখানে লোক চিনি না, চিনলে ঘাড়ে ধরে টাকাও দেন। কারণ মসজিদ আমাদের জন্য ফরজ, ঠিক কিনা? কোন নবী আগে নিজের ঘর বানান নাই। আগে কি বানিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আগে কি বানিয়েছেন? নিজের ঘরও তো ছিল না, ছিল রুম। কি ছিল? হুজরাত, রুম সমূহ। এক একটা রুমে জান্নাতের এই বিবিকে নিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। আমরা কোরআন শরীফকে আমাদের বন্ধু বানাই। রাজি আছি তো ভাইরা? যিকরা লিল মুমিনিন। মুমিন হতে চান কারা? দেখি হাত তুলে দেখান। মুমিন কারা? হাত তুলে দেখান। মুমিন কিন্তু স্লোগান দিয়ে হওয়া যায় না। মুমিন হতে হলে কোরআনের কাছে আসতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ এই হাতগুলোকে আপনার মুমিন হিসেবে কবুল করেন।
প্রত্যেকেই দান দিবেন। দান করলেই ভালো মানুষ হওয়া যায়। হাতগুলো নামান। দান করবেন না, ভালো মানুষ হতে পারবেন না। আল্লাহ বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। মৃত্যুর সময় প্রত্যেক মানুষ বলবে নবী আলাইহিস সালাম ছাড়া আল্লাহ একটু সময় দেন, একটু সময় দিলে আমি দান করে ভালো মানুষ হয়ে আসতাম, দান করে ভালো মানুষ হয়ে আসতাম। তখন সব দান করতে চাইবেন কিন্তু কবুল হবে না। এখন এটার শ্রেষ্ঠ সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যিকরা লিল মুমিনিন, উঠতে বসতে চলতে ফিরতে কোরআনকে স্মরণ করব। রাজি আছি তো? কোরআনের যে কোনো একটা সূরা পড়বো। বসে আছি, পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 10 পারার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বসে আছেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা সূরাকে আপনি বন্ধ করেন। আহারে মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাত প্রায় 11:30, এই জন্যই কষ্ট হচ্ছে অনেকের। এত রাত করবেন না, এটা আমি প্রায় মাহফিলে বলে থাকি। এইবারও একটু ঢিলা দিয়েছি আমি। আগামী বছর থেকে আমি মাগরিবের পরে উঠবো সব মাহফিল বাদ, যেগুলো লেট নাইটের মাহফিল। আগে ছিল এটা, মধ্যখান দিয়ে করোনার কারণে একটু ঢিলা দেওয়া হয়েছে। এখন ঢিলা হইতে হইতে এমন অবস্থা হয়েছে, ঠেলে ঠেলে আনে 10টায় উঠায়। উচিত না এটা। কিছু হুজুর আছে দেরি করে মাহফিলে আসে, আমি তো সেই হুজুর না, আমি অনেক আগে চলে আসি। হ্যাঁ, আমি অনেক আগে চলে আসি, কারণ আমার ভাইরা অনেক